ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে জল গড়িয়েছে অনেক দূর। ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে পরমাণু স্থাপনায় মার্কিন বিমান হামলায় বদলে গেছে দৃশ্যপট। ফোর্দোসহ ৩ পরমাণু স্থাপনায় হামলায় জাতিসংঘ পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা IAEA এর ভূমিকায় প্রশ্ন তুলে গেল মাসে সম্পর্ক ছিন্ন করে ইরান। দেশটির অভিযোগ, মোসাদ ও CIA এর এজেন্ট হয়ে কাজ করেছে IAEA এর শীর্ষ পর্যায়ে। তবে নতুন করে আলোচনা শুরু হতে পারে। তার জন্য সংস্থাটিকে দ্বিমুখী চরিত্র বদলাতে হবে। পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা থেমে নেই, এখন নতুনভাবে শুরু করা যেতে পারে। ইরানের পারমাণবিক পরিস্থিতি বিবেচনায় সম্পর্ক নয়ন নতুনভাবে ভাবা দরকার। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে বাধাগ্রস্ত হবে এমন চুক্তিতে সম্মত হবে না ইরান। সেই সঙ্গে বোমা হামলায় ক্ষতিগ্রস্ত পরমাণু কেন্দ্রে পরিদর্শন ঝুঁকিপূর্ণ হবে বলছেন আরাকচি। সাক্ষাৎকারে উঠে এসেছে পরমাণু প্রশ্নে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনার ভবিষ্যৎ কি। ইরানের এ শীর্ষ কূটনীতিক মনে করেন আলোচনার জন্য তেহরানের দুয়ার খোলা। তার আগে যুক্তরাষ্ট্রকে প্রতিশ্রুতি দিতে হবে ভবিষ্যতে ইরানে হামলা হবে না। আলোচনার জন্য আস্থার পরিবেশ তৈরির দায়িত্ব যুক্তরাষ্ট্রের। অর্থনৈতিক ছাড়াও আমাদের উপর যেসব নিষেধাজ্ঞা আছে তা প্রত্যাহার করতে হবে। অন্য কোনো বিষয়ে আলোচনা হবে না। ট্রাম্পের প্রথম মেয়াদে হাজারো নিষেধাজ্ঞার মুখে পড়ে ইরান। দীর্ঘদিনের নিষেধাজ্ঞায় অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে দেশটি। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।